ভারতবর্ষ এমন একটি দেশ যে দেশে বিজ্ঞান, প্রযুক্তি আর বৈশ্বিক অর্থনীতিতে নিজের পতাকা গেড়ে দিয়েছে। কিন্তু এই আধুনিক ভারতবর্ষের ঝলমলে মুখোশের আড়ালে লুকিয়ে আছে এক অন্ধকার সত্য, আর তার নাম হলো অন্ধবিশ্বাস। আপনি কি বিশ্বাস করবেন 21 শতকের ভারতে আজও মানুষ কালাজাদু, তন্ত্র সাধনা আর নরবলির মতো অমানবিক কাজেও বিশ্বাস করে? আগস্ট 2022 মহারাষ্ট্রের এক মহিলার জীবনে ঘটে যায় এক ভয়ঙ্কর ঘটনা। তার শ্বশুরবাড়ির লোকেরা জোর করে তার মাসিকের রক্ত চুরি করে নেয়। কেন জানেন? কারণ তাদের বিশ্বাস ছিল এই রক্তে তান্ত্রিক শক্তি আছে যা দিয়ে বশীকরণ আর কালাজাদু করা যায়। কিন্তু অন্ধবিশ্বাস এখানেই শেষ নয়। ছত্তিশগড়ের আনন্দ যাদব, যে কিনা সন্তান লাভের আশায় এক তান্ত্রিক আচার মেনে চলে, যেখানে তাকে জীবন্ত মুরগির ছানা গিলে খেতে বলা হয়, আর এই অন্ধবিশ্বাসই একদিন তার মৃত্যুর কারণ হয়। 22 আগস্ট 2023 মহারাষ্ট্রের চন্দ্রপুর মাত্র 2 বছরের ছোট্ট যুগেশ, যাকে তার প্রতিবেশীরা কালো জাদু আর গুপ্তধনের লোভে হত্যা করে। শেষ পর্যন্ত তার পচা লাশ মেলে শুকনো খড়ের নিচে। আপনি কি জানেন 2000 সাল থেকে এখনো পর্যন্ত ভারতে 100রও বেশি নথিভুক্ত মানব বলি ঘটেছে? হয়তো এমন আরো কত ঘটনা যে কখনো প্রকাশই পায়নি। আজ আমরা চাঁদে পৌঁছে গেছি, এআই আর কোয়ান্টাম কম্পিউটিং এর কথা বলি, কিন্তু অন্যদিকে আজও কিছু মানুষ তান্ত্রিক বলি আর জাদুটোনায় বিশ্বাস করে। প্রশ্ন হলো, আমরা কি কখনো এই অন্ধকার থেকে মুক্তি পাবো, নাকি অন্ধবিশ্বাস এমনি কোনো না কোনো নিরীহ প্রাণ কেড়ে নেবে? আপনি যদি মনে করেন এই ধরনের ঘটনার বিরুদ্ধে আওয়াজ তোলা উচিত, তাহলে এই ভিডিওটি যত বেশি সম্ভব মানুষের কাছে শেয়ার করুন, কারণ চুপ করে থাকা এক ধরনের অপরাধ।